الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين. ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين. يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام. صدق الله العظيم وصدق الله النبي الكريم. কোরআন নাজিলের ভাষায় নবীজির পরিভাষায় আওসাতুহু মাগফিরাহ। মাহে রমজানের মধ্যবর্তী দশক হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির বিশেষ সময়। ক্ষমা প্রাপ্তির বিশেষ সময়ের একমাত্র জুমার সিজদাগুলো আদায় করার পরে যেই কালামে মাজিদের কারণে পূর্ণ মাহে রমজান সুসজ্জিত। কখনো নামাজের মধ্যে বান্দারা তেলাওয়াত করে, নামাজের পাহাড়ি তেলাওয়াত করে। কোরআনে মাজিদের মধুর তেলাওয়াতের এক নৈসর্গিক পরিবেশ সারা দুনিয়াতে চলতেছে। আল্লাহ পাক আমাদেরকে নামাজানতে কোরআনে মাজিদের মতো এই স্বর্গীয় রব্বে কারীমের মধুমাখা বাণীগুলো তিলাওয়াত করা, শ্রবণ করা এবং বুঝার চেষ্টা করা, আমলের নিয়তে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رب العزة رب العالمين দুনিয়ার সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা আমাদের
ঈমানের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। কখনো কোনো জিনিসকে হালাল করেন, কখনো কোনো জিনিসকে হারাম করেন। একই জিনিস, একই দ্রব্য, একই বিষয় প্রকৃতিগতভাবে উহার মধ্যে হালাল হারামের কিছু নাই, এরপরেও কখনো হালালকে হারাম করেন, হারামকে কখনো হালাল করেন। এটার মূল বিষয় আমার জেহেনের মধ্যে যেটা আছে, আল্লাহ পাক যেটা চান সেটা হলো আসলে আমরা আল্লাহর হুকুম মানি কিনা। এটা হলো মূল বিষয়। অনেক কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো আমরা হুকুম মানি কিনা। কারণ সূর্যাস্তের আগে যে খানার লুকমাটা ছিল, সূর্য অস্ত যাওয়ার আগে এটা তো হালাল, হারাম ছিল। সূর্য অস্ত যাওয়ার পরেই হালাল হয়ে যায়। তাহলে খানাটা তো ঠিক, আসল হলো আমি হুকুম মানি কিনা। বুঝে আসলো কিনা? আসলে আমি হুকুম মানি কিনা। অথচ খাবার তো ওইটাই, ওই আঙ্গুর, ওই শরবত, আগে হারাম পরে হালাল। তার মানে আমি এটা সীমানাটা মানি কিনা, এটা হলো আসল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন শুরুর যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি, সেটা আমার কাছে বোধগম্য এরকম হয়েছে, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়াহযারু। আসল বিষয় হলো তোমরা আল্লাহকে মানো, আল্লাহ রাসূলকে মানো, ওয়াহযারু, হালাল হারামের ব্যাপারে তোমরা খুব সতর্কতা অবলম্বন করো। 5 মিনিট আগে যেটা হারাম, তখন নিজের কোনো বুদ্ধিমত্তায় এটা বক্ষণ করার সুযোগ আছে? সুযোগ নেই। ওয়াহযারু, হালাল এবং হারামের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করো। ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু, হালাল এবং হারাম বোঝার পরেও যদি তুমি মুখ ফিরিয়ে নাও, ফা'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রাসূলের দায়িত্ব হলো তোমাদের কাছে পৌঁছে দেয়া। উনি পৌঁছায় দিয়েছেন, যথাযথভাবে পৌঁছায় দিয়েছেন। আমাদের একটা প্রতিনিধি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজ্জাতুল বিদার মধ্যে উপস্থিত ছিল প্রায় 1,24,000 থেকে 45,000-এর মতো সাহাবী ছিলেন। নবীজি তিনবার বলছেন, আমি কি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি, আমি কি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি, আমি কি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। সকলেই সমস্যারে বলছে যে হ্যাঁ, আপনি যথাযথভাবে শুধু পৌঁছান নাই, আপনি বাস্তবে একেবারে দেখাই দিয়ে গেছেন। এরপরে তিনি ওনার শাহাদাত আঙ্গুলকে আসমানের দিকে উঠায়, আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত বলছে আমি যথাযথভাবে পৌঁছেছি। তুমি আমাকে কিয়ামতের ময়দানে আমাকে ধরপাকড় করিও না, আমি কি পৌঁছেছি না আমি পৌঁছাই নাই, আমি পালন করেছি। আমার উম্মত আমার জীবদ্দশায় আমার সাক্ষ্য দিছে। আল্লাহ তুমিও সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। 3 বার বলছে। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তুইমু ইযা মাত্তাকাউ। বিগত সপ্তাহে মদ হারাম হওয়ার ধারাবাহিক 3টা অবস্থা আমাদের সম্মুখে আলোচিত হয়েছিল, মনে আছে আপনাদের? আজকেও কোনো দীর্ঘ কথা হবে না। ধারাবাহিক 3 ভাবে মদ হারাম হয়েছিল, 3টা পর্যায়ে আল্লাহ তাআলা মদকে হারাম করেছিলেন। মদ হারাম হওয়ার পরেও যখন যে অবস্থা আসছে ততটুকু সাহাবীরা মেনে নিছেন। মেনে নেওয়ার পরেও চূড়ান্তভাবে যখন মদ হারাম হয়েছে, তাদের কারো দিলের ভিতরে একটা প্রশ্ন জাগে, আরে আমরা তো জাহিলিয়া যুগে মদ পান করে ফেলাইছি, আমরা তো চূড়ান্ত হারাম হওয়ার আগেও তো আমরা মদ পান করছি, যদিও তখন হারাম ছিল না। এই জন্য কি আমাদের কিয়ামতের ময়দানে আমরা ধরপাকড়ের শিকার হব কিনা? এটা তো হওয়ার কথা না, কারণ তখন হারাম ছিল না। এরপরেও সাহাবীদের দিলের ভিতরে কেমন ভয় ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত নাযিল করেছেন, লাইসা আলাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছে, জুনাহুন, এদের কোনো গুনাহ হবে না, ফীমা তুইমু ইযা মাত্তাকাউ, যখন তাদের জন্য হারাম করা হয়েছে এরপরে যারা সতর্কতা অবলম্বন করছে তাদের কোনো গুনাহ হবে না। তার মানে সাহাবী আজমাইন আগে অনেক সময় ওনারা আঙ্গুরের তৈরি অথবা খেজুরের তৈরি, অনেক সময় খেজুরের রসকে ওনারা পাতিলের মধ্যে রাইখে দিতেন।
রাইখা দেওয়ার পরে একাধিক দিন অতিবাহিত হওয়ার পরে এটার মধ্যে আলাদা একটা মাদকের অবস্থা চলে আসতো। তখন খেজুরের রস ওনারা মাদক হিসাবে পান করতেন। তো সাহাবীদের দিলের ভিতরে পেরেশানি যে আহারে আগে হারাম হওয়ার আগে যে আমরা মদ পান করছি, চাই সেটা আঙ্গুরের হোক খেজুরের হোক, এটা আমাদের জন্য গুনাহ হবে কিনা পেরেশানি। আল্লাহ তাআলা ওনাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে না, তোমরা যখন থেকে হারাম করা হয়েছে সামনে তোমরা সতর্ক থাকবা, অতীতের জন্য তোমাদের কোনো গুনাহ হবে না। অতীতের জন্য কি হবে না? কোনো গুনাহ হবে না। এই জন্য সামনের ব্যাপারে বড় সাবধান। ওয়া আমানু ওয়া আমিলুস সলিহাতি সুম্মা তাকাউ, ঈমান আনলো, নেক আমল করলো, আবার সতর্কতা অবলম্বন করলো। ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আহসানু, মত কয় পর্যায়ে হারাম করা হয়েছে? 3 পর্যায়ে হারাম করা হয়েছে। এরা ঈমান আনলো, সতর্কতা অবলম্বন করলো, জীবনটাকে সুন্দর করে নিল। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সুন্দর জীবনধারী যারা, নেক আমলকারী যারা, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বিগত মাদক হারাম হওয়ার আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলার নামের ইজ্জতের কারণে কসমের ব্যাপারে বিধান বর্ণনা করা হয়েছে না? কসমের ব্যাপারে কেন আল্লাহ তাআলার নামকে ব্যবহার করেছে? নামের ইজ্জতের দিকে তাকায়া কসমের ব্যাপারে একটা শাস্তি, দুনিয়ার একটা কাফারা শাস্তি বর্ণনা করা হয়েছে কি হয়েছে না? আল্লাহ তাআলা কখনো ওনার নামের ইজ্জতের কারণে, জাতি এবং সিফাতি নামের ইজ্জতের কারণে কোনো কথাকে অনেক গুরুত্ব দেন, কোনোটাকে আল্লাহ তাআলা স্থানের কারণে গুরুত্ব দান করেন। বলেন তো, দুনিয়ার মধ্যে যত জায়গা আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা জায়গা আছে, সর্বশ্রেষ্ঠ একটা শহর আছে, শহরটা কোনটা? খানায়ে কাবা শহর, মক্কা মুকাররমা শহর। কেন শহর? এখনো হুজুর আকরামের জন্মস্থান এই জায়গার মধ্যে আছে। মক্কা মুকাররমার শহরটা বড় সম্মানিত। সম্মানিত শহরের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ একটা জায়গা সীমানা দিয়ে দিয়েছেন, এটাকে বলছেন হেরেম শরীফ। হেরেম শরীফের ঠিক মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানায় রাখছেন। এই ঘরের জায়গাটা সবচেয়ে বেশি সম্মানিত। এরপরের পার্শ্ববর্তী এই ঘরের সম্মানের কারণে ওই সীমানাটা, হেরেমের সীমানাটা সম্মানিত। হেরেমের কারণে পুরো শহরটা সম্মানিত, সম্মানিত না, পুরো শহরটা সম্মানিত। কাজে কাজেই আল্লাহ তাআলা কখনো কখনো ওই স্থানের কারণে, অবস্থার কারণে কোনো হালাল জিনিসকে আল্লাহ তাআলা হারাম করতে পারেন। পারেন কি পারেন না? এবার আসেন, ওইখানে কিভাবে হারাম হয়? হেরেমের জায়গার মধ্যে, হেরেমের সীমার মধ্যে কোনো কোনো দিকে এটা 7 কিলোমিটার। সবচেয়ে কাছে যে জায়গাটা এটা হলো 7 কিলোমিটার। আপনারা যারা উমরায় গেছেন, যারা হজে গেছেন, তারা উমরার ইহরাম বাঁধার জন্য আপনারা আয়েশা মসজিদে গেছেন না? আয়েশা মসজিদে গেছেন? তো আয়েশা মসজিদে গেছেন যে জায়গাটা, এটা হলো মক্কা মুকাররমা থেকে 7 কিলোমিটার দূরত্ব। এটাকে বলে তানঈম। এই জায়গাটার নাম কি? তানঈম। এই জায়গা ঠিক মসজিদের সামান্য যতটুকু আমার নজরের মধ্যে ভাসতেছে, রাস্তার পাদদেশে দক্ষিণ পাশে একটা লেখা আছে হাযা হাদ্দুল হারাম। এরকম মোটা একটা পিলার লেখা আছে হাযা হাদ্দুল হারাম। এটা হলো হারামের সীমারেখা, এটা হলো হারামের সীমা। এটা হলো সবচেয়ে কাছে 7 কিলোমিটার, কোনো দিকে 16 কিলোমিটারও আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম হাত ধইরা এই জায়গাটা দেখাই দিয়েছে যে এইটুকু হলো আল্লাহ তাআলার বিশেষ সম্মানিত জায়গা। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত ধরে কে দেখাই দিয়েছে? স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম দেখাই দিয়েছে যে এই যেখানে যেখানে দেখাইছে যতটুকু জায়গাটা লেখা আছে হাযা হাদ্দুল হারাম, এটা হলো হারামের সীমারেখা। আজও ওই জায়গার মধ্যে সীমানা প্রাচীর দেওয়া আছে। হেরেমের এই জায়গার কারণে, হেরেমের জায়গার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে স্থলভাগের যত শিকার আছে, স্থলভাগের যত শিকার আছে, স্থলভাগের শিকার করা, জবাহ করা না, স্থলভাগের শিকার করা হারাম। স্থলভাগের কি? স্থলভাগের মধ্যে হালাল প্রাণী আছে কি আছে না? হরিণ থাকতে পারে, ওই পাখি থাকতে পারে, কবুতর থাকতে পারে, অন্যান্য হালাল পাখি থাকতে পারে। হারামও আছে এবং হালালও আছে। স্থলভাগের যত প্রাণীকুল আছে, পাখিকুল আছে, পক্ষীকুল আছে, এই হেরেমের জায়গার সম্মানের কারণে এই জায়গার ভিতরে ইহরাম অবস্থায় একজন ব্যক্তি এদেরকে শিকার করতে পারবে না, হারাম। অথচ প্রাণীটা ব্যক্তিগতভাবে হালাল।
কবুতর হালাল না হারাম? যেই কবুতরের কোনো নির্দিষ্ট মালিক নাই, ওই কবুতরকে শিকার করে ভক্ষণ করা জায়েজ না না জায়েজ? জায়েজ। কিন্তু মক্কার কবুতররা এমন এক রাজত্ব পাইছে, তারা এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কবুতর সহ সমস্ত পাখি, সমস্ত হালাল পশু এবং হারাম পশু শিকার করা হারাম হওয়ার কারণে এখানে কবুতরগুলা মানুষের মাথার মধ্যে হাত দিয়ে ধরলেও মানুষ ধরতে চায় না। কারণ কবুতর জানে, কবুতর এই জিনিসটা জানে, এদের উপর আমাকে শিকার করা হারাম। এর বাহিরের কোনো কবুতর ধারে কাছে আপনি যাইতে পারবেন না, কিন্তু হেরেমের সীমার ভিতরে যে কবুতর গুলো আছে, মাঝে মধ্যে মনে হয় একটার উপরে আরেকটা একেবারে গুচ্ছ ফুলের মতো হয়ে রয়েছে। খেয়াল করছেন কিনা? একেবারে খেয়াল করছেন। একবারে দানাগুলো দিলে তো একবারে হাতের কাছে চলে আসে। কেন? এগুলো হারাম। আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছে। কোন কারণে? এই হারামের জায়গার খানায়ে কাবার প্রতিবেশী হওয়ার কারণে, কাবা শরীফের প্রতিবেশী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করছেন। এমনকি নিজের পিতার হত্যাকারীকেও যদি পাওয়া যায়, এমন অবস্থায় প্রতিশোধ নিতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। তবে বিষধর যদি কোনো প্রাণী থাকে যেগুলো মানুষকে ছোবল দেবে, দংশন করবে, এদেরকে মারার বৈধতা আছে। এদেরকে মারা কি আছে? বৈধতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানের সম্মানের কারণে, কখনো কথার সম্মানে, আল্লাহ তাআলার নামের ইজ্জতের দিকে আল্লাহ তাআলা এখন স্থানের সম্মানের কারণে কিছু হালাল জিনিসকে হারাম করতেছে। আগেই বলছি যে হালাল হারাম বড় কথা না, আসল হলো আল্লাহর আদেশ পালন করা। আসল হলো আল্লাহর আদেশ পালন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইম মিনাস সাইয়্যিদি, কোন শিকার দিয়া আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতেছে। এই পরীক্ষার মধ্যে আমরা পাশ করছি, কিন্তু ইহুদিরা ফেল। ইহুদিরা ফেল। হারামের সীমার ভিতরে সারাটি বছর হালাল প্রাণী শিকার করা হারাম আমরা জানি। আমার মনে হয় কারো দিলের ভিতরে, কোন উমরাকারী হজকারী দিলের ভিতরে এটা আসেও না কবুতর একটা পাখলা চিরার জন্য, ছেঁড়ার জন্য, একটা নিম গাছের ডালা ভাঙার জন্য এতটুকু নিয়ত এই দিলের ভিতরে মনে হয় আসে না কারো। আপনারা যারা গেছেন হজে, নিয়ত আসছে কবুতর শিকার করে খাওয়ার জন্য, নিয়ত আসছে দিলের ভিতরে। আমরা পাশ করছি ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত আমরা পাশ করব। এই ঘরটাকে যদি আমরা সম্মান দিই, কিন্তু কিয়ামতের আগে আফ্রিকার এক বাদশা, হাবশার এক বাদশা, কালো কুঞ্চিত এক বাদশা আইসা খানায়ে কাবার সম্মান দিবে দূরের কথা, খানায়ে কাবাকে তা সে ভেঙে ফেলবে। এটাই হবে সর্বশেষ দুনিয়ার মানুষের সীমানা। খানায়ে কাবাকে কুঠার লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়াকে আর রাখবেন না, দুনিয়াকে ধ্বংস করে দিবেন। কেন? খানায়ে কাবাকে সম্মান দিতে তারা ব্যর্থ হয়েছে। কারণ খানায়ে কাবাকে আগেও যারা ধ্বংস করতে আসছে, ইজ্জত নষ্ট করতে আসছে, আল্লাহ তাআলা তাদেরকে খালি শরীরে ফিরে যেতে দেন নাই। বাদশা আব্রাহাকে সুস্থভাবে ফিরতে দেন নাই, কারণ বোঝা গেল আল্লাহ তাআলার এই ঘরের ইজ্জত, আল্লাহ তাআলার ঘরের প্রতিবেশী হিসাবে যারা আছে তাদের একটা ইজ্জত আছে, এটাকে আল্লাহ তাআলা নিজের জায়গা ঘোষণা করার কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইম মিনাস সাইয়্যিদি, আল্লাহ তাআলা কিছু শিকার প্রাণী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতেছে। বনি ইসরাঈলকে কি দিয়ে পরীক্ষা করছিল? মাছ। কিবারে? সপ্তাহে কয়দিন? একদিন। আর আমাদেরকে পরীক্ষা করতেছে কতদিন? সারা জীবন। সারা জীবন আমাদেরকে পরীক্ষা করতেছে। এখানে একবার চতুর্মাসে আমরা শিকার করি কিনা। আমার তো মনে হয় ইনশাআল্লাহ, যদি কেউ মিস্টেক যদি কোনো শিকার করে থাকে, জ্ঞাত সারে এটা জানার পরে কোনো ঈমানদার ইনশাআল্লাহ এই নিয়তেই নাই, যদি 40 দিনও না খায় থাকতে হয়, মনে হয় কোনো প্রাণী শিকার করে সে খাবে না। আমাদের মধ্যে এবং বনি ইসরাঈলের মধ্যে এটা হলো ব্যবধান। নিয়তেই নেই আমাদের। না নিয়ত ছিল? এই নিয়তই তো আসে। অথচ কবুতর তো আপনার নাগালে তো ঘুরছে, আর কত কিছু তো নাগালে ঘুরছে, করেন নাই। আল্লাহ বলছেন তানালুহু আইদিকুম, ঠিক যেন আমাদের কথা বলছেন, তানালুহু আইদিকুম। আরে তোমরা হাত দিয়ে ধরতে পারতা। কবুতর হাত দিয়ে ধরা যায় কি যায় না? হাত দিয়ে ধরা যায়। কোনটা হাতের কাছে আসে না, কিন্তু আমার স্বর, আমার তীরের নাগালের ভিতরে আছে কি আছে না? একেবারে অ্যাভেলেবল তীরের নাগালে। আমার তো মনে হয় একটা তীর ছুড়লে কয়েকটা পরে যাওয়ার সম্ভাবনা, এত নাগালের ভিতরে। যদিও তোমাদের হাতের নাগালে আছে এবং তোমাদের তীরের নাগালে আছে। লিয়ালামাল্লাহু মাইয়াখাফুহু বিল গায়ব, আসলে এটার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা দেখতে চান কে তোমরা আল্লাহকে না দেখে ভয় করো।
এই মাহে রমজানের মতো ঘরের ভিতরে আমরা তো শরবত তো ফ্রিজের মধ্যে মাশাআল্লাহ আছে, গুড় চিনি নানা ধরনের ভালো জিনিস আজকে গরিবের ঘরেও আছে, ঠিক না? একটা গরিব মানুষের ঘরেও মাশাআল্লাহ দিন আনে দিন খায়, কিন্তু ঘরে একটা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে মাশাআল্লাহ তার সাধ্য মতো খাবার দাবার আছে, ইচ্ছা করলে দরজা বন্ধ করে খাইতে পারতো কি পারতো না? আল্লাহ তাআলার যে ব্যাপার ওইটা না, আসল ব্যাপার হলো লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব। আল্লাহকে তোমরা দেখো নাই, না দেখে কে তোমরা আল্লাহকে ভয় করো, এটা হলো আল্লাহ তাআলা জানা। আল্লাহ তাআলা আসল উদ্দেশ্য হলো এটা, হালাল হারামের আসল উদ্দেশ্য হলো আল্লাহকে কে ভয় করে। ফামান ইয়াতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। ফামান ইয়াতাদা বা'দা যালিকা, জানার পরেও যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে তাকে শাস্তি দেওয়া যাইতে পারে কি পারে না? ফালাহু আযাবুন আলীম। জানার পরেও যদি হারাম কাজ কেউ করে, যদি হারামের কাছে যায়, তাহলে সে শাস্তির উপযুক্ত হবে কি হবে না? বনি ইসরায়েলরা জানার পরেও যখন শাস্তির উপযুক্ত হয়েছে, আপাতত তাদের চেহারা কি করে দেওয়া হয়েছে? বানরের মতো করে দেওয়া হয়েছে। আপাতত বানরের মতো করে দেওয়া হয়েছে। আর দাউদ ইসলামের জামানায় খিনজিরের মতো করে দেওয়া হয়েছিল। দুই জামানায় দুইটা হয়েছে, এক জামানায় বানরের মতো, আরেক জামানায় খিনজিরের মতো। বানর ছিল মাত্র 3 দিন দুনিয়ার মধ্যে ছিল, এরপর এরা মারা গেছে। বর্তমান জামানায় যত বানর আছে এগুলো তাদের বংশোদ্ভূত না, এটা আলাদা আল্লাহ তাআলার আরেকটা সৃষ্টি। খেয়াল করে দেখেন, এরা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করার কারণে আমি দেখছি এদের চামড়া ফর্সা সাদা, কিন্তু চেহারাগুলো কেমন জানি দেখা যায়, চেহারা দেখলে মায়া লাগে না। কিন্তু একজন ঈমানওয়ালা যদিও তার আমলের মধ্যে কমি খামি আছে, উম্মতে মুহাম্মদের একজন কালো মানুষ, বিশ্বাস না করেন খানায় কাবার চতুর্পাশে তো কালো মানুষের সংখ্যা ফর্সার চাইতে বেশি, ফর্সার চাইতে বেশি। কারণ ওরা তুই কি বলে লোহিত সাগর পাড়ি দিলেই এদেশে আসতে পারে এরা। আমাদের টাকা পয়সা যদি ঘরে নাও থাকে, এদের কোনো কোনো দেশ মাঝে মধ্যে সার্চ করে দেখে যে এদের কেমন ভাঙ্গা ঘরের মধ্যে এরা থাকে, কিন্তু হজের সময় আসলে এরা থাকতে পারে না, এদের মনে মানে না, এদের ইমান এদেরকে থাকতে দেয় না, আয়সা করে। এই কালো মানুষগুলো দেখতে কালো দেখা যায়, কিন্তু তাদের চেহারা দেখতে খারাপ লাগে না, চেহারা দেখতে। এবং প্রত্যেকটা সাদা চামড়াওয়ালারা বলে, আহারে এরা হলো বিলালের দেশের মানুষ। আমার মতো সাদা চামড়া হওয়ার চাইতে আমরা যদি তাদের মতো হইতে পারতাম। এই লোকগুলো হলো বিলাল রাদিয়াল্লাহু আনহু দেশের মানুষ, মহব্বত করে কি করে না? মহব্বত করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। বিষয়কে আল্লাহ তাআলা আরো পরিষ্কার করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা, শিকারকে তোমরা মেরো না, ওয়া আনতুম হুরুম, ইহরাম অবস্থায়। ইহরাম জানি কাকে বলে? ইহরাম হলো একজন হাজী সাহেব যখন দেশ থেকে আমাদের এই দেশের মানুষগুলো ইয়া লামলাম পাহাড় অতিক্রম করার আগে, এই দেশের মানুষ যে পাহাড়ের উপর দিয়া যায় আরব দেশে, এই পাহাড়ের নাম কি? ইয়া লামলাম পাহাড়। এই ইয়া লামলাম পাহাড় হলো সর্বশেষ সীমানা, এগুলোকে বলা হয় মিকাত, স্থানের মিকাত। এটা অতিক্রম করার আগে তাকে ইহরাম বাঁধা তার জন্য ফরজ। চাই উমরার জন্য হোক, চাই হজের জন্য হোক, ইহরাম বাঁধা ফরজ। কিভাবে ইহরাম বাঁধে? সে তার সুন্দর করে একটু গোসল করে, ওযু করে, কাপড় চোপড় পরিষ্কার এগুলোকে খুলে ফেলে, সে পুরুষ হলে একটা সেলাইবিহীন লুঙ্গি পরে আর সেলাই ছাড়া একটা চাদর গায়ের মধ্যে দেয়। মাথায় টুপি থাকে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকে না, শুধু একটু স্যান্ডেল থাকতে পারে যেন পায়ের উপরের শক্ত হাড্ডি এটা যেন না ঢাকে। সে ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে। নামাজ আদায় করার পরে কি বলে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সে যদিও এই দেশের মধ্যে থাকে, আমাদের এয়ারপোর্টের মধ্যে থাকে, আমার তো মনে হয় এর প্রত্যেকটা শব্দের কারণে একজন ঈমানওয়ালার দিলটা মনে হয় কাঁপতে থাকে। আমার মনে হয় প্রত্যেকটা কাঁপতে থাকে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরামের কারণে যদিও এখনো হেরেমের জায়গায় পৌঁছে নাই, আমাদের দেশে এখনো আছে, ইহরামের কারণেও ওই হেরেমের জায়গায় যেইগুলা হারাম এখন সেগুলো তার জন্য হারাম। ওয়া আনতুম হুরুম, ইহরামের অবস্থায় হারাম।
ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام। আচ্ছা, একটা প্রশ্ন জাগে যে হুজুর কেউ করে ফেলেছে, স্বীকার করে ফেলেছে, এদেশ থেকে গেছে, স্বীকার করে ফেলেছে, এখন তার আপাতত জাগতিক তার শাস্তিটা কি, এটা বলা আল্লাহ আসল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি এরকম করে ফেলে, ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি স্বীকার করে ফেলে, ফাজাযাউ মিসলা মা কাতালা মিনান নাআম ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো শিকারকে হত্যা করে ফেলে, স্বীকার করে ফেলে, এর শাস্তি হইল দুইজন জ্ঞানী ব্যক্তি যেই জিনিসটাকে ঠিক করছে, যেই জিনিসটাকে হত্যা করছে, তার মূল্য নির্ধারণ করবে দুইজন, সে নির্ধারণ করবে না, দুইজন জ্ঞানী ব্যক্তি যারা বাজার বুঝে, এরকম দুইজন জ্ঞানী ব্যক্তি তার মূল্য নির্ধারণ করবে যে এটার দাম এরকম হইতে পারে। তবে যদি প্রাণীটা হারাম প্রাণী হয়, বন্য প্রাণী হয়, হারাম প্রাণী হয়, তবে তার জরিমানা একটা ছাগলের দামের চাইতে বেশি হবে না, একটা ছাগলের দামের চাইতে বেশি হবে না। কিন্তু এমন হালাল প্রাণীকে শিকার করছে, এই প্রাণীর মূল্য নির্ধারণ করার পরে সে দেখবে, মূল্য নির্ধারণ করার পরে কুরবানি করা যায়, এরকম বয়স হয়েছে, এরকম ছাগল জাতীয় সে খানায়ে কাবার হেরেমের সীমার ভিতরে এই পরিমাণ ছাগল, বকরি, ভেড়া, দুম্বা জবেহ করে খানায়ে কাবার হেরেমের সীমানায় যে গরিব মানুষগুলো থাকে, ওই গরিব মানুষগুলোকে খাওয়াই দিবে। দেখেন সিস্টেম কি। অপরাধ করছে সে বাংলাদেশে, অপরাধ করছে সে পাকিস্তান, কিন্তু নিয়ে যাইতে হবে কোথায়? ওইখানে। ওইখান থেকে নিয়ে যাবো কেমনে? যদি নিয়ে না যাইতে পারে ওইখানে হালাকা বাজার থেকে কিনবে। ওইখানে সবচেয়ে বেশি উঠে কোন বাজারে? বাজারের নাম হালাকা বাজার। হালাকা বাজার থেকে কিনবে, জবেহ করবে কোথায়? হেরামের সীমার ভিতরে। ধনীরা খাইতে পারবে না, গরিবরা? দেখেন, গরিবরা আল্লাহ তাআলার বিশেষ প্রিয়। অপরাধ করছে সে, কিন্তু তাকে খানার ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ তাআলা খানার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য গরিবদের সাথে আল্লাহ তাআলা একটা নিবিড় সম্পর্ক আছে। আজকে মনে হয় সকালবেলায় হাদিসে কুদসি পড়তেছিলাম, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন যে ওয়াইজা মারিতু ফালা তাউদনি, আমি তো দুনিয়ার মধ্যে অসুস্থ ছিলাম, আমাকে তো তোমরা সেবা করলা না। আশ্চর্য কথা না এটা? আমি তো অসুস্থ ছিলাম, আমাকে তো তোমরা সেবা করলা না। তো বান্দা বলবে, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তুমি আবার অসুস্থ হবো কি করে? আবার তোমাকে আমরা সেবাই করবো কি করে? বলবে, কেন? তোমার সমাজের মধ্যে, তোমার প্রতিবেশীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে অমুক ব্যক্তিকে অসুস্থ হন নাই? যদি ওই অসুস্থ ব্যক্তিকে তুমি সেবা করতা, তুমি ওইখানে আমাকে পাইতা। অর্থাৎ তুমি ওই অসুস্থ থেকে সেবা করতে যাইবা। আমাদের এক শ্রেণীর মানুষ এরকম আছে, সে নামাজ পড়া, জিকির আজকার করা, রোজা থাকা, হজ করা, উমরা করা, এগুলোকে সে সওয়াবের বিষয় মনে করে। কিন্তু গরিবের উপকার করা, অসহায়ের উপকার করা, এটা তো সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। বলছে, আরে তুমি যদি ওই অসুস্থ ব্যক্তির সেবা তুমি করতা, তো ওইখানে তুমি আমাকে পাইতা, তুমি যেন আমার সেবা তুমি করতা। আল্লাহ তাআলা আবার বলবেন যে আমি তো দুনিয়ার মধ্যে ক্ষুধার্ত ছিলাম, আমাকে তো তুমি খানা দিলা না। আল্লাহ, তুমি তো কখনো খানা গ্রহণ করো না, তুমি তো গাইরে মুহতাজ, তুমি তো সমাজ, তুমি আজকে কেমন কথা বললা? বলে, কেন? তোমার সমাজের মধ্যে কি অমুক লোকটা ভোকা ফাঁকা ছিল না? তাকে যদি তুমি খানার ব্যবস্থা করতে, তাহলে ওইখানে তুমি আমাকে পাইতা। লাওয়াজাত্তা যালিকা ইনদি, হাদিসের ভাষা, লাওয়াজাত্তা যালিকা ইনদি, ওই জায়গার মধ্যে তুমি আমাকে পাইতা। বলতে আল্লাহ বলবে যে আমি তো দুনিয়ার মধ্যে পিপাসার্থ ছিলাম, তোমরা আমার তো পিপাসা নিবারণ করলা না। বলবে, আয় আল্লাহ, তুমি আবার কেমনে পিপাসার্থ হও? তুমি তো সাত সমুদ্রের স্রষ্টা, তুমি আবার পিপাসার্থ হও কি করে? বলে, কেন? ও তো অমুক বান্দা কি এরকম পিপাসার্থ হয়েছিল না? তুমি যে তাকে পানি পান করাইতা, তুমি যেন আমাকেই তুমি পানি পান করাইলা, অর্থাৎ ওইখানে তুমি আমাকে পাইবা। তো বান্দা অপরাধ করবে বাংলাদেশে, ক্ষুধা নিবারণের ব্যবস্থা হবে কোথায়? খানায়ে কাবা। এই জন্য খানায়ে কাবার চতুর্পাশে মানুষ খায়া, গরিব হোক ধনী হোক, খানা খায়া শেষ করতে পারে।
বরং তাদের এক বেলার খানা দ্বিতীয়বার খানা আর গ্রহণ করার প্রয়োজন পড়ে না। এই পরিমাণ বরকত আল্লাহ তাআলা দান করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে। বরকত দান করছেন, ওখানে খাবারের কষ্ট এই শব্দটাই নেই, শব্দই নেই। হাদিয়াম বালিগাল কাবাতি আও কাফারাতু তুআম মাসাকিন। অথবা যদি কেউ ছাগল, ভেড়া, দুম্বা এগুলো জবেহ করলো না, তাকে দ্বিতীয় একটা অপশন দিয়েছে, আও কাফারাতু তুআম মাসাকিন। অথবা এই পরিমাণ, ওই পরিমাণ টাকা দিয়া, ওই পরিমাণ মুদ্রা দিয়া খাদ্য ক্রয় কইরা ওই মিসকিনদেরকে দিয়ে দিবা, মিসকিনদেরকে দিয়ে দিবা। আও আদলু যালিকা সিয়ামান লিয়াযুকা ওয়াবালা আমরিহি। অথবা যদি এই খানা পিনা দেওয়ারও কোনো ব্যবস্থা না থাকে, তাহলে রোজা রাখার ব্যবস্থা, অর্থাৎ এক ফিতরা পরিমাণ যত টাকা তুমি প্রাণী ক্রয় করতা, তোমার পশু ক্রয় করতা, যত টাকা তোমার ব্যয় হইতো, এত টাকাকে এক ফিতরা দিয়ে তুমি ভাগ করবা। ভাগ করার পরে জয়টা ফিতরা আসবে, এই পরিমাণ রোজা তুমি রাখবা। এটা বুঝাইতে পারলাম না আমি। ধরেন তার জরিমানা হয়েছে 2000 টাকা। জরিমানা হয়েছে কত টাকা? 2000 টাকা। বর্তমান জামানায় ফিতরা ন্যূনতম নির্ধারণ হয়েছে কত টাকা? 100 টাকা ধরেন। তো 100 দিয়ে 2000-কে ভাগ দিলে ভাগফল কত আসবে? 20। তার মানে এটা জরিমানা হলো আমাকে 20টা রোজা রাখতে হবে। আমি ছাগল ক্রয় করার, ভেড়া দুম্বা ক্রয় করার যোগ্যতা নাই, তাহলে আমাকে রোজা রাখতে হবে কয়টা? 20টা রোজা রাখতে হবে। আফাল্লাহু আম্মা সালাফ, আশা করা যায় আল্লাহ এরপরও তোমাদেরকে মাফ করে দিবেন। দুনিয়ার যে শাস্তি দিছি এটাও তোমাদের উপকারের জন্য দিছি, কেন আশা করা যায় আল্লাহ তাআলা এর বিষয়ে তোমাদেরকে কি করা হবে? মাফ করে। যদিও তোমরা হারাম করে ফেলাইছো, এরপরে যে সিস্টেম দিছি ওইটাও যদি মানলে তোমাদেরকে বিনিময়ে মাফ করে দেওয়া হবে। ওমান আদা, এরপরেও যদি কেউ সীমা লঙ্ঘন করো, ফায়ান্তাকিমুল্লাহু মিনহু, আল্লাহ তোমাদের উপর প্রতিশোধ নেবেন। আল্লাহু আজিজুন যুনতাকাম, আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী এবং শাস্তি দেওয়ার। সিস্টেম কঠিন না সহজ? এই জন্য দেখেন না, সহজ। আল্লাহকে ভয় করলে সহজ, আল্লাহকে ভয় করলে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের বিধানাবলী অক্ষরে অক্ষরে প্রতিপালন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।